হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বলিউডের একটি আপকামিং স্পাই ফিল্ম নিয়ে, মানে যাতে লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি জাহ্নবী কাপুর এবং গুলশান দেবাইয়াকে। ফিল্মটার নাম হচ্ছে উলাজ। এই ফিল্মটা 2 আগস্ট রিলিজ হবে। তার ট্রেলার রিলিজ হয়ে গেছে কিছুক্ষণ আগেই। ট্রেলারটি দেখলাম, কীরকম লাগলো এই ট্রেলারটি সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। কেমন হলো এই ট্রেলার? এই ফিল্মটার যে জনরা বা এই ফিল্মটার যে ক্যাটাগরি, এরকম ক্যাটাগরিতে অনেক ফিল্ম আমরা দেখেছি ইন্ডিয়াতে হওয়া। স্পাইস, র এজেন্টের উপর সে প্রচুর ফিল্মস আছে, এবং এই ফিল্মের যে মেকার্স তারা কিন্তু খুবই ভালো ভালো ফিল্ম বানিয়েছে এর আগে। রাজি, মানে অন্য একটা লেভেলের ফিল্ম। তালবার, ওইটাও আগেন একটা ব্যাপক ফিল্ম। বাধাই দো, তো এইসব ফিল্মের মেকার্সই হচ্ছে এই ফিল্মটা বানিয়েছে। এবার এই ফিল্মটা যে জিনিসটা দেখাচ্ছে, এই যে স্পাইস, র এজেন্ট, ঠিক আছে, সেখানে কিছু ঘটছে সেটাকে আটকানোর জন্য অনেক টুইস্ট অ্যান্ড টার্ন, সাসপেন্স, থ্রিলার, এই মার্ডার মিস্ট্রি, এই সব হচ্ছে এই জনরাটার মধ্যে পড়ে। এর উপরে আমরা অনেক কাজ দেখেছি। এবার এই ট্রেলারটিতে কী তাহলে নতুন আছে? এই ট্রেলারটিতে যেটা নতুন আছে সেটা হচ্ছে জাহ্নবী কাপুরের পারফরমেন্স। আমরা অলওয়েজ বলে থাকি জাহ্নবী কাপুর সে অতটা ভালো পারফরমেন্স দিতে পারে না, কিন্তু সে আমার মনে হয় এই কদিনে সে যেরকম লেভেলে ফিল্ম করছে তাতে কিন্তু তার অ্যাক্টিং স্কিলে অনেকটা ইম্প্রুভমেন্ট এসছে, অনেকটা সে নিজেকে মানে বেটার করার চেষ্টা করছে। এবং প্রত্যেকটা ফিল্মে কিন্তু সেটা আমাদের লক্ষ্য মানে আমরা করতে পারি। তার মিসেস অ্যান্ড মিসেস মাহি বলো, মিস্টার অ্যান্ড মিসেস মাহি, বা এইটা, বা এর আগে যেটা একটা রিমেক সিনেমা এসেছিলো যাতে আইসের মধ্যে সে জমে যাবে, তার কিন্তু প্রত্যেকটা সিনেমাতে একটার পর একটা তার মানে অ্যাক্টিং স্কিলটাকে সে আরও নিজের বেটার করছে। এই ফিল্মটাতে তার পারফরমেন্স আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই ট্রেলারটি দেখে আমার মনে হচ্ছে জাহ্নবী কাপুরের পারফরমেন্সটা কিন্তু বেশ একটা ভালো পারফরমেন্স হতে চলেছে। গুলশান দেবাইয়া সে একটু স্মার্ট, সে একটু মানে খুবই ইন্টেলিজেন্ট একটা পার্সন, তাকে সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে এই সিনেমাটিতে। এবার এর গল্প হচ্ছে যে জাহ্নবী কাপুর তার ফ্যামিলিতে কেউ একজন এমন পজিশনে থাকতো, খুব একটা ভালো পজিশনে, যার কারণে সে নাকি এই ডেপুটি কমিশনের পোস্টটা পেয়েছে, এবং তাকে সবাই নেপোটিজমের যে একটা দাগ সেটা বলছে। অনেকজন সেটা খুশি নয় যে সে এই পদটা পেয়ে গেছে, এবং খুবই অল্প বয়সে, তাই জন্য সবাই বলছে এটা নেপোটিজমের জন্য হয়েছে। এবার সে হয়েছে, তারপরে তার সাথে কি কি হচ্ছে, সে কি খুঁজে বার করতে চাইছে, সে কি চেষ্টা করছে খোঁজার, লন্ডনে কি এমন আছে যেটাকে সে গুপ্ত রাখতে চাই, মানে বার করতে চাইছে গুপ্ত জিনিসটাকে। এইসব নিয়েই সিনেমা। বেসিক্যালি একটা সাসপেন্স, একটা থ্রিলার, একটা মিস্ট্রি, একটা ওই বলে না মানে একটার পর একটা সাসপেক্ট আসবে, কাউকে বিশ্বাস করা যাবে না, যেরকম ধোকাধাড়ি হয়, যেরকম র বা এই স্পাইস ফিল্মে যেরকম হয় সেরকমই আর কি। ফিল্মটাতে নতুনত্ব সেরকম কিছু খুঁজে পাবেন না আপনারা, ঠিক এরকমই একটা ফিল্ম যেরকম আপনারা রাজিতে দেখেছিলেন। তো দেখা যাক এবার এই ফিল্মটাকে কীভাবে প্রেজেন্ট করে মেকার্সরা, এটাই দেখার বিষয়। তার পাশাপাশি পারফরমেন্সগুলো যতটা ট্রেলার লেভেলে হেভি লাগছে সেটা ফিল্মে অতটা সুন্দরই লাগে নাকি, এবং ফিল্মটাতে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো কীভাবে আসে, কীভাবে সাসপেন্সটাকে বজায় রাখে, এটাই দেখার বিষয়। ট্রেলার লেভেলে আমার এই ট্রেলারটি বেশ প্রমিসিং লেগেছে, বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ এঙ্গেজিং একটা ট্রেলার মনে হয়েছে। ওভারঅল পুরো ট্রেলারটি আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে, আমার বেশ ভালো লেগেছে। আমি জানি এই জনরাতে আমি প্রচুর কাজ দেখেছি, কিন্তু তা সত্ত্বেও ট্রেলার লেভেলে আমার কিন্তু কাজটা ভালো লাগছে। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। 2 তারিখে সিনেমাটি আসছে। তো এই ট্রেলারটি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা দেখেননি তাদেরকে আমি রেকমেন্ড করবো ট্রেলারটি গিয়ে দেখুন। জাংলি পিকচার্সের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আমার রিয়াকশান উলাজের ট্রেলার নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।